রহিম। আপনারা জানেন 15 তারিখে শাওরান উচ্চ বিদ্যালয় 8 পরে একটা মেয়ে মাহি আক্তার মাহি, তাকে স্কুল শিক্ষকরা টিসি দেওয়া হয় এবং স্কুল থেকে বের করে দেওয়া হয় এবং সেই টিসিটা দেওয়া হয় মাহির মাকে। তখন মাহি উপস্থিত ছিল না। মায়ের মা অনেকবার বলছে আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায়, কিন্তু স্যাররা কোনো কিছুই শুনে নাই, জোরপূর্বক টিসি দেওয়া হয়েছে। সেদিন থেকে মাহি নিখোঁজ। আমরা আইনশৃঙ্খলা বাহিনী, এলাকার লোক, ওসি মহোদয়, পিওনো মহোদয় এবং আমার সিঙ্গারের নয়নমণি, ইঞ্জিনিয়ার মনির খান, শান্ত ভাই অবগত আছে। তাৎক্ষণিক আমরা চেষ্টা করছি উদ্ধার করার জন্য, কোথাও তাকে পাওয়া যায় নাই। পাওয়া না যাওয়ার কারণে 7 দিন পরে আমরা শুনতে পারি ঝুলন্ত লাশ আছে। তাৎক্ষণিক আমরা সেখানে যাই মাহির লাশ উদ্ধার করি। বিস্তৃত 2 খণ্ড লাশ, যা নাকি বলার মতন ভাষা নাই। এবং সাংবাদিক ভাইরাও জানেন ছবি উঠানোর মতন জায়গা নাই। স্কুল ব্যাগ, পায়ের জুতা, মাথারি, তাকে দর্শন করা হয়। প্রথম দর্শনের পর মারা হয়, মেরে 2 টুকরো করে তাকে 1 টুকরো বাইরে ফেলা হয়, পা দুপা আর উপরের সাইডটা উপরে ঝুলিয়ে রাখা হয়। তাৎক্ষণিক সিঙ্গার থানা পুলিশ, পিওনো মহোদয় সেখানে উপস্থিত যায় এবং আমাদের সিঙ্গারের সংসদ ইঞ্জিনিয়ার মনির খান শান্ত ভাই আমাকে ফোন করে এবং সর্বোচ্চ বিষয় জানে এবং প্রশাসনকে অর্ডার দেয় যে খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার এবং বিচার করার জন্য। সিঙ্গার থানা পুলিশ তাৎক্ষণিক 4 থেকে 5 জন আসামিকে গ্রেপ্তার করছে। 1 নম্বর আসামি গ্রেপ্তার করা হয়েছে। ওই আসামির মা, বোন, আরও কিছু আসামি আছে, যেহেতু তদন্ত স্বার্থে বলা না বলাটাই ভালো। এবং ওই স্কুলের প্রধান শিক্ষক এবং আইসিটি শিক্ষক 2 জনকে থানার হেফাজতে রাখছে। রাতে মামলা হয়েছে, আরও কিছু অজ্ঞাত আছে, তাদেরকেও গ্রেপ্তার করা হবে। তবে আমরা একটা কথা বলতে চাই, এই মাহি ক্লাস 8-এর একটা ছাত্রী এইভাবে নৃশংসভাবে হত্যা, ধর্ষণ, এটার আমরা বিচার চাই। এবং এই বিচারের সাথে এলাকাবাসী এই পর্যন্ত সব এলাকাবাসী আমাদের সহযোগিতা করছে। কিন্তু দুঃখের বিষয়, শাওরাল স্কুলের কোনো শিক্ষক, কোনো অভিভাবক, কোনো ম্যানেজিং কমিটি